আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রেখেছেন। আর যারা পাপী হয়, যারা গুনাহগার, ও বন্ধু, যারা নোংরা মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, আপনারা জানেন না, ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, যখন পাপী মানুষের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, কুদরতি চট নিয়ে আসবে। হুজুর কেন গো এই কুদরতি চটটা নিয়ে আসবে? তার কারণ হলো একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে ও বন্ধু, এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যুবরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয়, সবগুলো প্রাণী পচে গেলে যেই দুর্গন্ধ আসবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে। ও বন্ধু, এটাকে চট নিয়ে পেঁচিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, আসমানের দরজা খুলবে না, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে বন্ধু। কবরে যাইতে দেরি রে, তার কবরে আযাব শুরু হতে দেরি হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু, তোমরা জানো না, এই জন্য বলছি, তোমরা দেহকেও সুস্থ রাখো, রুহটাকেও সুস্থ রাখো, তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো, তোমার আত্মাকেও সুস্থ রাখো। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করব। কয় ধরন? আর জোরে বলেন। এই বর্তমান যুগে মানুষকে সুস্থ বেশি না অসুস্থ বেশি? তার কারণ কি আজও পর্যন্ত তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছেন? যে যুগের মানুষগুলো কেন রে তো অসুস্থ হয়? ঘরে ঘরে, গ্রাম নয় শহর নয়, ও বন্ধু, আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে যায়, চারপাশ শুধু জলাশয় আর উঁচু নিচু মেঠো ভূমি। এই উঁচু নিচু ভূমি বন্ধু, আঁকা বাঁকা মেঠো পথ, ওখানকার মানুষগুলো 100% নিরাপদ থাকার কথা। তার কারণ হলো ওখানে বন্ধু জল ভরা আছে মাছ, গোলা ভরা আছে ধান, মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল। এই মানুষগুলো ফরমালিন যুক্ত খাবার খায় না, পিওর খাবার খায়, তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে? ধীরে ধীরে খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল। ও বন্ধু, তার কারণ হলো আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না, নিজেরা নিজেদের মতো বন্ধু পরিচালনা করছি, চলছি, এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমার দিকে তাকান, আমি কি আপনাদেরকে বলবো? শুনবেন কি একটু? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরি আমার, আপনারা আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করব, সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে, এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে, আমার দিকে তাকান, এই যে প্লেট, যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে খুব বেশি সহজ হবে, কাছে হবে, ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন। বন্ধুরি আমার, ছোট্ট একটা হাদিস শরীফ বলবো। আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে, কিন্তু তিনি বিসমিল্লাহ বলতেন না, বিসমিল্লাহ বললেন না। খাবার খাইতে 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 বন্ধু একেবারে প্লেটের শেষ পর্যায়ে চলে গেলেন, এক লোকমা শুধু বাকি আছে। কয় লোকমা? মাত্র একটি লোকমা বাকি আছে। একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পড়ে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন, ও বন্ধু, আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা, আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে। নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে, কি খাচ্ছে, এবং আরেকটা মজার খবর হলো, কোনোভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না, কোনোভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না, খাইতে হবে ডান হাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন, তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন। তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন, রাসূল ইশারা করে বললেন, তুমি ডান দিক দিয়ে শুরু করো, ডান হাতে খাবারটা খাও। ওই ব্যক্তি বললেন, আমি ডান হাতে খেতে পারি না। মূলত তিনি ডান হাতে খেতে পারে, অহংকার করে তিনি বাম হাতে খাইলেন, নবীর কথাকে মানলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যেন আর কোনোদিন যেন ডান হাতে খেতে না পারো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ওই ব্যক্তিটা কিয়ামত মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। একদিকে শুরু করতে হবে, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে।
হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে, যেই দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ, আর হাতটা দিতে হবে বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন তাড়াহুড়া হয়ে গেছে। আমরা বাঙালি এতটাই দুষ্ট, ফার্স্ট টাইমে যদি আমি বলি তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড, ঠিক না? খুবই ক্লান্ত, বিসমিল্লাহ মামার বাড়ি বেড়াইতে গেছে, বিসমিল্লাহ বলতে পারবো না, খাইতে 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 এত বেশি খেয়েছি, সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স। কথা কন না কেন? এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। ও বন্ধু, ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বিবেকবানদের জন্য। ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখিরাতের সময় আখিরাতের কাজ করে। যখন এলাকায় মাহফিল হয়, আলেমদের মজলিসে বসে, এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আরো জোরে বলেন, বলবো? একটু জানানো দরকার আছে কিনা? বন্ধুরি আমার নবী বলতেছিলেন তাহলে কি করতে হবে? ডান দিক দিয়ে বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন। অহংকারীকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে। নবীজি বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। ও বন্ধু, অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে টপিক আকারে আলোচনা শেষ করে দেই, মনটা দিয়ে শুনবেন। আবারও বলছি বন্ধুরি আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো। তার কারণ হলো শয়তান বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে। কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায়। বন্ধুরি জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে, তবে শুরুটা করছে বিসমিল্লাহ ছাড়া। খাইতে খাইতে সব শেষ করে ফেললো, সব যখন শেষ করে ফেললো, শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা। আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা। কি বলি? এক নলা। কয় একটা নলা বাকি আছে ভাই, খাইয়াই তুই একটুখানি ব, ঠিক না? আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে কর না গেল বন্ধুরি আমার, ঠিক না? তিনি বলবেন একটু ওয়েট করো, একটা লোকমা আছে খেয়ে আসি, ঠিক না? মাত্র একটি লোকমা অবশিষ্ট প্লেটে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর এই ধর্ম, কত সুন্দর ইসলাম ধর্ম আজকে কলুষিত করেছি। আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা, আমরা মানুষ অপরাধী, এত অপরাধী হয়েছি, ওই রাস্তার মধ্যখানে কাঁটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি। এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে অভিশাপে। নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা, জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা ভক্ষণ করলেন, আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠল। ও বন্ধু, প্রশ্ন করেন যদি নবী গো, এতক্ষণ আপনি খুব রাগান্বিত ছিলেন, এখন কেন গো মিষ্টি হাসি দিলেন? মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে। আরো চড়ে কন্যা সুবহানাল্লাহ। যদি করে নবীজি বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, আমি নবী দেখেছি তার সঙ্গে পুরো খাবারটা শয়তানও খেয়েছে। নবী গো হাসি দেওয়ার কারণ কি? যখন সে বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা বলে যখন একটা লোকমা খাইলো, খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান বমি করে ফেলে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। মজার খবর শোনার পরে আপনারা একটু সুবহানাল্লাহ মজা করে বলবেন না? আমাদের জন্য শিক্ষা না? এইটা হলো সুন্নিয়ত। খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো, চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো। মাহফিলে আসছি সাহাবাই কেরাম যেভাবে রাসূলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো, এটার নাম হলো সুন্নিয়ত। আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন, কিয়ামে দাঁড়ালে তাবারুকের জন্য সে আপনি ভিড় জমাবেন, এটাকে সুন্নিয়ত বলে না। আরে জোরে বলেন না কেন বন্ধুরে আমার। এবার আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায়। দাঁড়িয়ে খাবার ভক্ষণ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায়, সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে ভক্ষণ করেছে, নবীজি বলেছেন তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে বমি করে যেন সবটা ফেলে দেয়। আমি আপনাদেরকে আর একটা বলবো, আল্লাহর হাবিব বলেছেন
যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু ভক্ষণ করো তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না। চা খান আপনারা দেখছি ফু দেন, কখনোই চায়ের মধ্যে ফু দিবেন না, কখনো গরম পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না। ও বন্ধু বলে হুজুর কেন গো ফু দিব না? কারণ ফু মানে হলো একটা হাওয়া। এটা কি কথা বলে না কেন? ফু মানে কি? এটা ফু দেন। আর একজন আরেকজনে তাকাই ফু দেন না, ট্রাই করতে পারেন না? ফু দেন না কার? এটাকে হাওয়া না? এবার এটা কি জানেন? বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না? সকল রোগের সকল বিমার সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। কি যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস পড়বে, আছে না নাই? এই দুটা বন্ধু বের হয়, এই দুইটা বের হয় ভিতর থেকে আসে। কোত্থেকে আসে? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। ওখান থেকে যখন ফু বা নিঃশ্বাস আসে ওই ফুয়ের সাথে সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলল তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না, কারণ এই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন না আল্লাহু আকবার। শিক্ষা হইছে কিনা? আর জোরে বলেন। কখনোই বন্ধু ফু দেবেন না। আরেকটা সমস্যা হলো আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে সুদ। টাকা দিয়ে টাকা নেওয়া, টাকা দিয়ে টাকা নেওয়া, বাড়ি পাহাড় গড়া। বন্ধুরি আমার, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা যিনি কালেকশন করে, সবার একই রকম পাওয়া অপরাধ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা রে? ও জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। আমার নবীজি বলেছেন আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। মানুষের অসুখের আরেকটা কারণ হলো হারাম খাবার। কি খাবার? আপনি যদি কোনো বড় ধরনের অসুখে ভোগেন, আল্লাহর হাবিব বলেছেন হালাল কিছু দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা ভক্ষণ করো। যদি তুমি জানো এটা হারাম, হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। কি নাই? হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। অবদ্ধ আমার দিকে তাকান। যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে যেই ব্যক্তি একটি টাকা উপার্জন করলো সেই যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। অবস্থলে বলেন না নাউজুবিল্লাহ। সুদ নিয়ে আর বলবো না, কারণ এটা খাবারের সাথে যুক্ত। আরেকটা সমস্যা হলো বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, পরের হোক, মারার হোক, নবীজি বলেছেন 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে কারণগুলো আপনারা জেনে নেন। আর একটা কারণ হলো বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার, শারীরিকভাবে সে দুর্বল হওয়ার কারণ হলো, আমার দিকে তাকান ও বন্ধু, বর্তমানে এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয়, কি বলা হয়? যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয়, আমার দিকে তাকান, আরবের পার্শ্ববর্তী দেশ, এটাকে ইয়েমেন বলা হয়। এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য। কি বলা হতো? এটাকে একটা সময় বলা হতো পারস্য। আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি, সুস্থ থাকার জন্য। বন্ধুরে আমার, যখন আমার দিকে তাকান, যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল, আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো, পুরো নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল। এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল। কোন দিকে? চতুর্দিকে খবরটা বন্ধু ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা, কোন দেশের বাদশা? বর্তমানে যেটাকে বলা হয় ইয়েমেন। আমার দিকে তাকান, উনি কি করলেন? একজন চিকিৎসক পাঠালেন। কোথায়? আরবে। ওই চিকিৎসক 2 বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করলো। কত বছর?
মুখস্থ করেন কত বছর? 2 বছর। 2 বছর বন্ধু ঘোরাঘুরির পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না। এবার আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনার দেশের মানুষ অসুস্থ হয় না? 2 বছর আমি অবস্থান করেছি, আমি একজন ডক্টর, আমি একজন চিকিৎসক, আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না। তার কারণ কি? তার মানে কি? এবার তিনি বলে দিয়েছেন তার কারণ হলো আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না। আমার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায়। তার মানে হলো সুস্থ থাকার জন্য আরেকটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি। পেটটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? একটা ভাগ খাবার দিয়ে ভরাট করবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ভরাট করবেন, আর একটা ভাগ আপনি পুরো খালি রাখবেন। ওই বডিতে অসুখ আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন গলা পর্যন্ত এসে যাবে, ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে। এক্সাম্পল যদি দেই বন্ধু, আপনারা দেখেন না রাস্তায়, আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যাওয়ার পরে ড্রাইভার গুলো ট্রাকের নিচে পড়ে গেল। পিছনে দেখলাম একটা বাস, দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো। পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা। বলে এখন কেন বুঝাইলেন? এখানে সাধারণভাবে বুঝাচ্ছি, এটার কারণ কি? পরে আমি দেখতে পাইলাম, জিজ্ঞেস করলাম এটার কারণ কি? এবার বলল এটা যেইটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি, যেটাকে বলা হয় ওভারলোড। ঠিক না বন্ধু? এক্সেলটা ভেঙে পড়ে গেছে, গাড়িটা বন্ধ কিছু হয়ে গেছে, অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি যদি বলি, কিছুদিন আগে আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। গেছে কি গেছে না? উনি কিন্তু সহজে ওনার অসুস্থতার খবর পাওয়া যেত না। উনি অল টাইম সুস্থ থাকতেন, যদিও তিনি একজন খ্রিস্টান। তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? খ্রিস্টান। ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেথের সুস্থতার কারণ কি, ওই ব্রিটিশ রানী এলিজাবেথের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল। ওনার সুস্থ থাকার কারণ হলো বন্ধু উনি দিনের বেলা 4 বার খাইতো। কয়বার? অল্প অল্প করে, একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন, খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন। পেটে খিদা লাগলে আবার তিনি খাবার খেতেন, একটু পানি পান করতেন। যেই আদর্শ থাকার কথা নবীর উম্মতের মধ্যে, এই আদর্শ ছিনিয়ে নিয়ে গেছে বন্ধু বেঈমানেরা। আমরা মুসলমান কিন্তু আমাদের খবর নেই, আমরা ফলো করছি বেঈমান কাফের মুশরিককে। কথা কয় না কেন? আরো জোরে কোন? খাইতে খাইতে গলা পর্যন্ত ভাত খায়, খিচুড়ি খায়, সেমাই খায়, বেরি গেলে দধি খায়, মিষ্টি খায়, শেষ পর্যন্ত কফি খায়। এই পর্যন্ত আসে, ঢেক দেওয়ার জায়গাও নাই। আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে। এই সমস্যা বন্ধু। কম কম খাবার খাবেন, শরীর থাকবে সুস্থ। এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান। মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোশত। ঠিক না? আর জোরে বলেন। আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে। বন্ধু শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো। শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু, আমল করতে পারবো না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ছাগলের গোশত, উটের গোশত, গরুর গোশত, বিভিন্ন পাখির গোশত অত্যন্ত সুস্বাদু, তোমরা এগুলো খাও, তবে খাও। এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোশতে। ঠিক না? আল্লাহর হাবিব জানতেন একটা সময় মদগুলো দুর্বল হয়ে যাবে, গবাদি পশুগুলো, পোষা প্রাণীগুলো তাদের বডিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা গোশত খাও খুবই কম, তোমরা দুধ খাও বেশি বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন আমরা গোশত খাই বেশি, দুধ খাই কম। ঠিক না? গোশতের মধ্যে লুকায়িত আছে অসুখ, আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান। বলে হুজুর কেন গো? আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান। তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয়, যেটা উৎপাদন হয় গাভীর বডিতে, এটা তৈরি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। জয় জয় কন্যা সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে বন্ধু শাকসবজি খাবে, বয়েল করে করে বেশি বেশি করে শাকসবজি খাবে, গোশত তোমরা কম কম খাবে, আর খাবারটা তোমরা একেবারে কম খাবে, তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে। এবার আসেন, আমাদের মধ্যে যে রোগ বিমার আছে, কি আছে? রোগ বিমার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে। কয়টা জিনিস? একটা হলো কালো জিরা। বন্ধু, মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না? আর জোরে বলেন। আর একটা হলো মধু। বন্ধু, মধু এটা ফুলের নির্যাস। ওই মধু আপনারা বলবেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, মাসে যদি 3 দিন, কয়দিন? এক মাসে যদি কোনো মানুষ 3 দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে, আল্লাহর নবী বলেছে তার কোনো বড় ধরনের অসুখ হবে না। সুবহানাল্লাহ। এবার আপনি সবকিছুই করলেন, তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে, সেইটা হলো ঔষধ। কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উসিলা। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঔষধ কি? এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য উসিলা খোঁজেন, তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না। আরো জোরে বলেন। সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি ওটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? এবার আমার নবী বলে দিলেন, তুমি ওটটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তার মানে এখানে বাধা মানে কি? আর এখানে অনেক কিছু বোঝায়। আপনি ওট ছেড়ে দিলেন, এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া। আপনি পরে বলবেন, হায় রে, ওটটা তো হারিয়ে গেছে, আল্লাহর উপর ভরসা করলাম, আটকাতে পারলাম না। এই জন্য নবী বলেছেন, তুমি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো। তার মানে অসুখ হয়েছে, তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের এই শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা আসবে কোত্থেকে? ওই যে মাস্টার সাহেব বলেছেন একটু আল্লাহর ওলি সম্পর্কে বলতে। কি সম্পর্কে? আপনার আত্মার